আজ আমি আমার এই একটি ভিডিওর মাধ্যমে কলকাতা থেকে গঙ্গাসাগর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা ভাড়া, ট্রেনের টাইম, ভেসেলের টাইম, গঙ্গাসাগর থেকে কিভাবে বাড়ি ফিরবেন, সব কিছু A to Z বিস্তারিতভাবে জানাবো। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গঙ্গাসাগর হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এবং কলকাতা থেকে সেখানে পৌঁছানো খুবই সহজ। সাধারণত বাস, লঞ্চ অথবা ট্রেনের মাধ্যমে গঙ্গাসাগর যাওয়া যায়। আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো বাস, লঞ্চ এবং ট্রেনে করে গঙ্গাসাগরে কিভাবে যাবেন। আজ আপনাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সকলের সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই রকম সব ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা বলে রাখি, গঙ্গাসাগর যেতে হলে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে রাখবেন, সে বিষয়ে ভিডিও লাস্টে জানাচ্ছি। কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে হলে আপনি যেভাবেই যান, প্রথমে যেতে হবে কাকদ্বীপ লট 8 জেটিঘাট। তাই কলকাতা থেকে এই লট 8 জেটিঘাট পর্যন্ত কিভাবে পৌঁছাবেন সেগুলো আগে বিস্তারিতভাবে জানিয়ে দিই। 1 নম্বর, কলকাতা থেকে গঙ্গাসাগর লঞ্চ বা ক্রুজ পরিষেবা রয়েছে। এটি মিলেনিয়াম জেটিঘাট থেকে সপ্তাহে শনিবার ও রবিবার সকালে ছাড়ে। ভাড়া পড়বে জনপ্রতি স্ট্যান্ডার্ড ক্লাসের জন্য 1000 টাকা আর প্রিমিয়াম ক্লাসের জন্য 1400 টাকা। এর সঙ্গে সকালে চা বা কফিও দেওয়া হয়। এটি কচুবেড়িয়া জেটিতে পৌঁছাতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আর টিকিট কাটতে হবে অনলাইনে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর কচুবেড়িয়া জেটিতে নেমে জেটি থেকে বাইরে বেরিয়ে আসবেন। সেখান থেকে ট্যাক্সি কিংবা মারুতি পেয়ে যাবেন। এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী গাড়ি বুক করে নিয়ে চলে যেতে পারেন কপিল মুনির আশ্রমে। গঙ্গাসাগর গিয়ে কোথায় থাকবেন তার ঠিকানা পরে দিচ্ছি। এবার বলি কলকাতা থেকে বাসে কিভাবে যাবেন। বাসে করে যেতে হলে শিয়ালদা থেকে যে কোনো অ্যাপ ক্যাব যেমন ওলা কিংবা উবের বুক করে নিয়ে অথবা বাসে করে ধর্মতলা বা এসপ্ল্যানেডে চলে আসুন। ধর্মতলা থেকে কাকদ্বীপের লট 8 পর্যন্ত এসি ভলভো বা সরকারি অথবা বেসরকারি বাস পেয়ে যাবেন। সকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত বাস পেয়ে যাবেন। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা আর ভাড়া পড়বে 100 টাকা থেকে 150 টাকার মধ্যে, তবে এসি বা নন এসি বাসের উপর নির্ভর করবে। বাস থেকে কাকদ্বীপের লট 8-এ নেমে সেখান থেকে ভেসেলের জন্য কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা আর ভেসেলের সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এছাড়া লঞ্চেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 40 টাকা করে এবং সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। লঞ্চে করে যেতে হলে আপনাকে জেটিঘাটে যেতে হবে, সেখান থেকে লঞ্চ পেয়ে যাবেন। এরপর ভেসেলে কিংবা লঞ্চে করে গিয়ে নামতে হবে কচুবেড়িয়া জেটিঘাটে। কচুবেড়িয়া নেমে জেটি থেকে বাইরে বেরিয়ে আসবেন। সেখান থেকে কপিল মুনির আশ্রম যেতে অনেক গাড়ি পেয়ে যাবেন। শেয়ারে গেলে মাথাপিছু 50 থেকে 60 টাকা করে খরচ পড়বে। আর বাসে যেতে চাইলে একটুখানি এগিয়ে গেলেই বাস স্ট্যান্ড পাবেন, সেখান থেকে বাস পেয়ে যাবেন। বাসে নেবে মাত্র 40 টাকা করে মাথাপিছু। এবার বলি শিয়ালদা থেকে ট্রেনে করে কিভাবে যাবেন। শিয়ালদা থেকে গঙ্গাসাগর যেতে হলে আপনাকে শিয়ালদা নামখানা লোকাল ট্রেন ধরতে হবে এবং নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপের আগের স্টেশন কাশীনগর হল্ট। শিয়ালদা থেকে নামখানা ট্রেনের টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম। এটি আপনি যে কোনো অ্যাপ থেকে পাবেন না, তাই এই টাইম টেবিলটি স্ক্রিনশট করে রাখুন। শিয়ালদা থেকে কাকদ্বীপ যেতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট আর ভাড়া লাগবে মাথাপিছু 25 টাকা করে। এরপর কাকদ্বীপ স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে লট 8 জেটিঘাটে যাওয়ার টোটো পেয়ে যাবেন। ভাড়া নেবে মাথাপিছু 20 টাকা করে আর সময় লাগবে 20 থেকে 30 মিনিট। এরপর ভেসেলে করে অথবা জেটিঘাটে গিয়ে লঞ্চে করে মুড়িগঙ্গা নদী পার হয়ে কচুবেড়িয়া ঘাটে নেমে জেটি থেকে বাইরে বেরিয়ে আসুন। সেখান থেকে টোটো, অটো, ট্যাক্সি, মিনি বাস, টাটা সুমো পেয়ে যাবেন। ভাড়াটা একটু কথা বলে নেবেন, মাথাপিছু 50 থেকে 60 টাকা করে পড়বে। আর বাসে করে যেতে চাইলে সামনে একটু এগিয়েই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। বাসে মাথাপিছু 40 টাকা করে নেবে। এবার বলবো গঙ্গাসাগর নেমে আপনি কোথায় থাকবেন। গঙ্গাসাগর নেমে থাকার জন্য বেশ কিছু হোটেল ও অতিথিশালা পেয়ে যাবেন। হোটেল ভাড়া পড়বে মোটামুটি দিন প্রতি 2 থেকে 3 বেডের জন্য 1 থেকে 1,500 টাকার মতো। কিন্তু থাকার জন্য আমি এখানে কয়েকটি ঠিকানা বলছি যেখানে অনেক কম খরচে থাকতে পারবেন। নাম্বার 1, শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম। আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া আছে কোয়াযোগাশ্রম, রাধাকৃষ্ণ ভবন, এছাড়া রয়েছে ভারত সেবা আশ্রম।
ভারত সেবা আশ্রমে থাকতে হলে আপনার কলকাতা অফিস থেকে বুকিং করে যেতে হবে। স্ক্রিনে ভারত সেবা আশ্রমের ফোন নাম্বার দিয়ে দিলাম। আর যাওয়ার আগে অবশ্যই ভোটার কার্ড অথবা আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। এটি কিন্তু প্রত্যেকের জন্য লাগবে। গঙ্গাসাগর যাওয়ার আগে আপনারা অবশ্যই ভেসেলের টাইমটা জেনে নেবেন। তার জন্য আপনারা প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি অনেক কাজে লাগবে। এবার বলি গঙ্গাসাগর থেকে কিভাবে ফিরবেন। গঙ্গাসাগর থেকে ফেরার সময় আপনারা বেনুবন নামখানা হয়ে ফিরতে পারেন। গঙ্গাসাগর থেকে বেনুবন ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাথাপিছু 60 টাকা করে, আর সময় লাগবে 30 মিনিট। আর বেনুবন জেটি ঘাটে নেমে লঞ্চে উঠতে হবে। লঞ্চে বেনুবন থেকে নামখানা আসতে সময় লাগবে 40 মিনিটের মতো, আর লঞ্চ ভাড়া পড়বে 40 টাকা করে মাথাপিছু। লঞ্চের ভিতরেই টিকিট কন্ডাক্টর আছেন, তিনি ভাড়া নেবেন, বাইরে থেকে টিকিট কাটতে হবে না। তবে বেনুবন থেকে ফেরার সময় লঞ্চ থেকে দেখতে পাবেন সাদা পাখিদের খাবার খাওয়ার অসাধারণ দৃশ্য। লঞ্চের ভিতরেই বিক্রি হওয়া খাবার কিনে আপনিও তাদের খাওয়াতে পারেন। এইভাবে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কখন যে নামখানা পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। এরপর নামখানা জেটিতে নেমে বাইরে চলে আসুন। তারপর বাইরে থেকে টোটো পেয়ে যাবেন নামখানা স্টেশন পৌঁছানোর জন্য। ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সবার সুবিধার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। এই রকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।